নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে খুব সহজে ব্রাকাট ব্লাউজের কাটিং এবং সেলাই করতে পারবেন। বডির মাপ এবং ব্লাউজের মাপের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। ব্লাউজের মাপটা কিভাবে নিয়ে আপনারা সহজেই কাটিং করতে পারবেন এবং সেলাই করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু সহজভাবে দেখাবো। চলুন প্রথমে মাপ নিয়ে নিব। ব্লাউজটিকে ঠিক এভাবে হুক লাগিয়ে টান টান করে নিয়েছি। সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা দেখুন এখানে 13.5 ইঞ্চি কমপ্লিট আছে। আমি কিন্তু 13.5 ইঞ্চি এখানে স্ক্রিনে লিখে নিলাম। 13.5 ইঞ্চি লিখে নিলাম। এবার নিয়ে নিচ্ছি দেখুন ছাতির মাপটা। ছাতির মাপ কিন্তু একদম এই জায়গায় নিব যেখানে আমার হাতা এবং বডির পার্টটা জয়েন্ট হয়েছে, একদম কোনাটাতে 20 ইঞ্চি আছে, 20 ইঞ্চি নিয়ে নিলাম। এবং নিচে দেখুন রয়েছে আমার 17 ইঞ্চি, 17 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি হাতার লম্বাটা। হাতার লম্বাটা এখানে 9.5 ইঞ্চি রয়েছে, জয়েন্ট থেকে 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার নিয়ে নিব হাতার মুহুরিটা। মুহুরি রয়েছে আমার এখানে 5 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি গোলাই রয়েছে। এবার নিয়ে নিচ্ছি আর্মহোলের গোলাইটা। আর্মহোল রয়েছে এখানে আমার 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি এখানে লিখে নিলাম। এবার নিয়ে নিচ্ছি পেছনের গলার ডিপটা। পেছনের গলার ডিপটা ঠিক এখানে মিডিল পোর্শনে ফিতাটা ধরে কিন্তু মেপে নিতে হবে। এখানে দেখুন সমান করে আসছে আমার 8 ইঞ্চি। এবার চলে যাব কাটিংয়ে। প্রথমে লাইনিংটিকে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। নিচের দিকটা এভাবে সমান করে একটা লাইন টেনে নেব। এরপর নিয়ে নিচ্ছি দেখুন লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিলাম 14.5 ইঞ্চি। ব্লাউজটি 13.5 ইঞ্চিতে কমপ্লিট রয়েছে। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে 14.5তে মার্কিং করলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। আর্মহোলের জন্য নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে একটা এভাবে লাইন টেনে নিব। এবার নিয়ে নেব ছাতির মাপটা। ছাতির মাপটা এখানে দেখুন 20 ইঞ্চি রয়েছে, এখানে কিন্তু দুভাগে ভাগ করব। দুভাগে ভাগ করে নিয়ে 10 ইঞ্চিতে মার্কিং করলাম। এবার দেখুন শোল্ডার থেকে আর্মহোলের শেষ অংশ অবধি এখানে আমি দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নেব এই কোণা থেকে 1 ইঞ্চি, 1 ইঞ্চির একটা লাইন টেনে নেব। এবার এই তিনটি মাপকে একই লাইনে মেলাবো, ঠিক রাউন্ড শেপে, ঠিক এভাবে রাউন্ড শেপে মিলিয়ে নিলাম। এবার এখানে কিন্তু মাপটা নিয়ে নিব আর্মহোলের। দেখুন এখানে কিন্তু আমার একদম পারফেক্ট 8.5 ইঞ্চি চলে এসছে। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব এখানে কিন্তু 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে নিচের দিকেও ঠিক এভাবে মার্ক করে নিয়ে বক্স করে নেব। এবার গলার শেপটা দিয়ে নিব। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে কিন্তু 17 ইঞ্চি, দুভাগ করে নিলাম 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে 1 ইঞ্চি নিয়ে নিব টাক্সের জন্য। এবার সোজা একটা লাইন টেনে নেব উপরের মার্কটার সাথে। 1.5 ইঞ্চি নিয়ে নিব সাইডে সেলাই মার্জিনের জন্য। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে দুভাগ করে নেব। দুভাগ করে নিয়ে মিডিল পোর্শনে মার্ক করে নিয়ে টেকিনের হাইটে নিয়ে নিব 4.5 ইঞ্চিতে। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব। পেছন পার্ট আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ব্যাক পার্টটা আমার সুন্দরভাবে কাটিং হয়ে গেল। এবার ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা কাটিং করব। ঠিক এভাবে বসিয়ে নিলাম। নিচের দিকে 1.5 ইঞ্চি কম নিব লম্বাইয়ে, আর বাকি যা রয়েছে 3 দিক কিন্তু সমান থাকবে। শুধুমাত্র নিচের দিকে এভাবে লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম নিয়েছি। কম নিয়ে একদম শেপ অনুযায়ী কাট করে নিচ্ছি। সামনের পার্টটা কাটিং হয়ে গেল। এবার সামনের পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 5 ইঞ্চি। একটা সোজা লাইন টেনে নেব। তারপর দেখুন এপাশ থেকে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে নিচে নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে নেব। তারপর দেখুন এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 3.5 ইঞ্চিতে। তারপর একটা শেপ দিয়ে দেবো ঠিক এভাবে। এবার নিয়ে নিচ্ছি এস পার্টের মাপটা। এস পার্টের মাপটা ঠিক মিডিল পোর্শনে ঠিক এভাবে ফিতাটা রেখে নিয়ে নিব 6.5 ইঞ্চি।
6.5 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নেব। এবার কাটিং করে নেব। এই পার্টটা থেকে কিন্তু আমার এস পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে। বাটির নিচের অংশটা এবং এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। এস পার্টটা সবার প্রথম কমপ্লিট হয়ে গেল। এস পার্টটাকে ব্লাউজের পেছন পার্টের উপরে বসিয়ে নিলাম সুন্দর করে, আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে। এবার কাটরের উপর ভাগটা করব। এই টুকরোটা কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে এই জায়গাটা হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দিয়ে এস পার্টের গোলাইটার উপরে সুন্দর করে 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নেব। 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নেওয়ার পরে দেখুন এস পার্টটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিচ্ছি কাটরির মাপটা। এখান থেকে 8 ইঞ্চি নিয়ে নিব। 8 ইঞ্চি নিয়ে এক্সট্রা যতটুকু রয়েছে সেটা কিন্তু কাট করে নেব। কাট করে নিয়ে এখান থেকে নিয়ে নিব গলার মাপটা 1.5 ইঞ্চি। গলার মাপটা 1.5 ইঞ্চি নিয়ে এভাবে শেপ দিয়ে নেব। গলার শেপটা দিয়ে নিলাম, দিয়ে এবার কাটিং করে নেব। এরপর দুভাঁজ করে নেব। ঠিক এভাবে দুভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করলাম, 1 ইঞ্চি একটা মার্কিং করে রাউন্ড শেপ দিয়ে নেব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপ দিয়ে তারপরে এভাবে খুলে নেব। খুলে নিয়ে দেখুন ওপর দিক থেকে 1/2 ইঞ্চি এভাবে একটা ভি শেপে শেপ দিয়ে নেব। তারপর এটা কাট করে নেব। বাটির উপরের ভাগটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার করব নিচের ভাগটা। এবার দেখুন গলাটা এখানে কিন্তু আমার কমপ্লিট 6 ইঞ্চিতে সুন্দরভাবে রেডি হবে। নিচের ভাগটার জন্য ঠিক দুভাজে কাপড়টা কেটে নিয়েছি। একদিকে রয়েছে আমার 4 ইঞ্চি আর একদিকে রয়েছে 8 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে দুভাজ করে নেব। দুভাজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। ঠিক 1 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। রাউন্ড শেপটা কাটিং করে নিলাম। এবার দেখুন খুলে নেব। এইভাবে খুলে নিয়ে এক সাইডে 1/2 ইঞ্চিতে একটা মার্ক করব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে ভি শেপে একটা লাইন টেনে নিব। হাফ পর্যন্ত, এটা কিন্তু পুরোটা যাবে না, অর্ধেক এভাবে লাইন টেনে নিয়ে কাট করে নেব। বাটির নিচের অংশটা আমার রেডি হয়ে গেল। এবার এলটা কাটিং করব। এলের জন্য দুভাজে নিয়ে নিয়েছি। এদিক থেকে নিয়ে নিলাম 12 ইঞ্চি আর এদিক থেকে নিয়ে নিব 4 ইঞ্চি আর এদিক থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। এবার শেভিং স্কেল বসিয়ে সুন্দরভাবে লাইন টেনে নেব এইভাবে। এরপর এলটা কাটিং করে নেব। ব্লাউজের বডি পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য 4 ভাঁজে লাইনিংটা নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। চওড়াটা রয়েছে আমার 10 ইঞ্চি আর লম্বাটা রয়েছে আমার 11 ইঞ্চি। হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব ঠিক এভাবে। এবার দিয়ে দিব হাতার শেপটা। 2 ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এভাবে হাতার শেপটা দিয়ে নিব। হাতার শেপটা দেওয়ার পরে এবার দেখুন নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আমাদের কত রয়েছে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটার সাথে কোনা পর্যন্ত মিলিয়ে দেব। মিলিয়ে দিয়ে হাতাটা কাটিং করে নেব। শেপ অনুযায়ী সুন্দরভাবে হাতাটা কাটিং করে নেব। এবার 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা সুন্দরভাবে দিয়ে তালপাটটা কাটিং করে নেব। তালপাটটা কাটিং হয়ে গেল। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটা 4 ভাঁজে নিয়ে নিয়েছি, একবারে দুটো হাতা 4 ভাঁজে কাট করে নিলাম। আর বাকি পার্টগুলো কিন্তু প্রত্যেকটা পার্টে 2 ভাঁজে কাটিং করব। ঠিক এভাবে 2 ভাঁজে কাটিং করে নিচ্ছি। লাইনিংয়ের থেকে কিন্তু মেন ফেব্রিকটা একটু বাড়তি রাখছি আমি। লাইনিংয়ের সাথে জয়েন করার পর তারপর এক্সট্রা ফেব্রিকটা কাট করে নেব। প্রত্যেকটা পার্টকে সুন্দরভাবে 2 ভাঁজে কাট করে নেওয়ার পর চলে যাব সেলাইয়ে। প্রথমে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নিয়েছি। ঠিক এভাবে জয়েন করে নিয়ে এক্সট্রা ফেব্রিকগুলো কাট করে নিয়েছি। এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন। কাটরির ঠিক দুটো পার্টকে কিন্তু এভাবে মুখোমুখি করে নিয়েছি। দেখুন রাউন্ড শেপ দুটো কিন্তু একদম একই দিকে রেখে সমান করে বসিয়ে নিলাম। সোজা পার্ট দুটো মুখোমুখি রয়েছে। ঠিক এভাবে রাউন্ড দিকটা প্রথমে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব দুটো পার্টেরই। ঠিক এভাবে জয়েন করার পরে কিন্তু দিয়ে দিব টেকিংটা। এবার দেখুন ঠিক এইভাবে খুলে নেব। যদি এখানে একটু এক্সট্রা হয়ে থাকে সেটা কিন্তু এভাবে কাট করে নেব। সুন্দরভাবে কাট করে নিলাম। তারপর নিচের দিকটা এভাবে সমান করে নিব। সমান করে দিয়ে এবার নিয়ে নিব টেকিংটা। টেকিংটা ঠিক এভাবে
জয়েন্টের একটু নিচ থেকে দিয়ে তারপর আবার নিচের দিকে নেমে যাব। দুটো টেকনিক এইভাবে দিয়ে নেব। দুটো কাটরি সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল। এবার জয়েন করব এস পার্টটা। এস পার্টটা দেখুন ঠিক এইভাবে সুন্দর করে মিলিয়ে নেব, কোন দিকে কোনটা হবে। সোজা দুটো দিক কিন্তু এভাবে মুখোমুখি করে নেব। মুখোমুখি করে নিয়ে কিন্তু এইভাবে নিচ দিক থেকে জয়েন করব। আপনারা চাইলে এখানে উপর দিক থেকেও জয়েন করতে পারেন। এখানে জয়েন করার সময় এই স্পটটা কিন্তু টানাটানি করা যাবে না, স্মুথলি জয়েন করে নিতে হবে। ঠিক এভাবে লাস্ট পর্যন্ত জয়েন করে নেওয়ার পর এবার জয়েন করব এলটা। খুলে নিলাম এভাবে, খুলে নিয়ে এলটাকে কিন্তু সুন্দরভাবে এভাবে দেখে নেব কোন দিকে আমার শেপটা রয়েছে, সেই শেপ অনুযায়ী কিন্তু এভাবে বসিয়ে নিয়ে দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নিয়ে নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ব্রা কাট ব্লাউজটির শুধুমাত্র কাটরি সেটিংটি দেখিয়েছি। আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান নিচে কিন্তু লিংক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে, আপনারা লিংকে ক্লিক করে ফুল ভিডিও দেখে নেবেন। এবার দেখুন এভাবে খুলে নেব, খুলে নিয়ে ওপর দিক থেকে দুটো চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দুটো দেওয়ার ফলে কিন্তু সুন্দরভাবে কাটরিটি আমার সেট হবে, সুন্দর একটা লুক দেবে। ঠিক একই রকম ভাবে আরেকটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি নিচের দিকে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।